ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন গতকাল ঝাড়খণ্ড টেটের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তারপরে ডিটেল আপনারা জানতে চেয়েছিলেন যে কি কি বিষয় রয়েছে, সমস্ত কিছু আপনাদের বলছি। আপনারা জানেন যে দুটো নোটিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এইটা নোটিফিকেশন, এইটা হচ্ছে নিয়মাবলী। এখানে দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ড শিক্ষা পাত্রতা পরীক্ষার নিয়মাবলী 2026, এটা নিয়মাবলী এবং এটা হচ্ছে নোটিফিকেশন। আর একটা দিয়েছি আপনাদের, সেটা হচ্ছে সিলেবাস। তো এইখানে দেখুন, সেখানে বলাই আছে 21/4/2026 থেকে 21/5/2026 অব্দি মানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে পরিষ্কার বলা আছে যারা আগে আবেদন করেছিলেন 24 সালে, তাদের কিন্তু আর নতুন করে টাকা জমা দিতে হবে না, কিন্তু আবেদন করতে হবে। এবং আপনার ভারতীয় নাগরিক, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে উল্লেখ রয়েছে। এবং এখানে কিন্তু ডোমিসাইল চাওয়া হয়নি, এবং শৈক্ষণিক এবং প্রশাসনিক যে যোগ্যতা সেটা আপনাকে থাকতে হবে। এবং সেই সঙ্গে পুরো যে বিষয়গুলো রয়েছে, এবং প্রাইমারি আপার প্রাইমারি কত পার্সেন্ট পেতে হবে, সেই সমস্ত বিষয়গুলো এখানে, এবং কত টাকা লাগবে, আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে এই দুটো নোটিফিকেশন কম্বাইন করে আপনাকে কিন্তু আমি বলে দিচ্ছি যে তাহলে কি কি মূল পয়েন্ট রয়েছে, আপনাদের সুবিধা হবে। আমি একটু এখানে লিখে নিয়েছি যে পুরো নোটিফিকেশনটা পড়ে, তো সেটা আমি পড়ছি। প্রথমেই হচ্ছে, দেখুন, একটা ভুল অনেকেই করছেন যে ঝাড়খণ্ডে বোধহয় শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি এসছে সেটা নয়, না, এটা হচ্ছে টেটের বিজ্ঞপ্তি এসছে, অর্থাৎ টেট পরীক্ষা। এর পরের ধাপ আসবে হচ্ছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবং সেইখানে যোগ্যতা নির্ণয়ের যে সেটা হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের যে শিক্ষক হবেন তার যোগ্যতা নির্ণয়ের জন্য যে পরীক্ষা হয়, সেটা যেরকম আমাদের এখানেও প্রাইমারি এবং আপার প্রাইমারিতে কিন্তু টেট হয়। কিন্তু 9, 10, 11, 12 যেমন ঝাড়খণ্ডে টেট হয়, এখানে কিন্তু হয় না। এর পরের যে ধাপটা আসবে সেইখানে কিন্তু সরাসরি 9, 10, 11, 12 জন্য শিক্ষক নিয়োগ হবে। এই বিষয়টা একদম ক্লিয়ার হলো আশা করি। অর্থাৎ আপনি যদি প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক হতে চান, তাহলে কিন্তু এই টেট পরীক্ষাটা আপনাকে অবশ্যই দিতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখালাম। আমি যা বলছি সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশন থেকে বলছি, এখানে কিন্তু কোনো আমার কথা বা অন্য কারো কথা এখানে ইনক্লুড নেই। প্রথম হচ্ছে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, কোনো ডোমিসাইল চাইনি, আপনাদের আগেই বললাম। এবং শিক্ষাগতার যোগ্যতা মান কি লাগবে, সেইটা হচ্ছে আপনাদের প্রাইমারির জন্য এইচএসে 50% লাগবে, উইথ ডিএলএড বা ডিএড বা সমতুল্য যে কোনো এখন যে সমস্ত ইন্টিগ্রেটেড কোর্সগুলো হয়েছে সেগুলো, অর্থাৎ এইচএস 50% উইথ আপনার প্রশিক্ষণ আপনাকে থাকতে হবে। এবং 6 to 8 এর জন্য যাদের গ্রাজুয়েশনে 50% রয়েছে, এবং সেই সঙ্গে বিএড অথবা ডিএলএড বা সমতুল্য মানের যোগ্যতা যাদের রয়েছে, তারা কিন্তু এলিজেবল। কিন্তু এখানে সাবজেক্টের বিষয়, মানে কম্বিনেশনের একটা বিষয় রয়েছে, সেটা আপনি নোটিফিকেশন থেকে পরের ভিডিওতে আমি বলে দেবো। ওইটা বোঝাতে গেলে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তো একটু সময় লাগবে। তো সেটা যদি আপনাদের প্রয়োজন হয়, সেটা নিশ্চয়ই আমি বোঝাবো, অথবা আমি কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে যুক্ত হয়ে এই নোটিফিকেশনটা পুরোটা দেখে নিতে পারেন। এইবার আসি যে এজ লিমিটের এখানে কি রয়েছে। দেখুন, এই নোটিফিকেশনে পরিষ্কার এজ লিমিটের কথা যেটা বলা রয়েছে, 1 আগস্ট 2026 এই তারিখ অনুযায়ী 21 বছর আপনার বয়স হতে হবে। তাহলে ঊর্ধ্বসীমা কত? নোটিফিকেশনে ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করে বলা নেই, যেটা বলা আছে যে ঝাড়খণ্ডের যেটা সরকারি নিয়োগের যে সমস্ত নিয়ম রয়েছে সেই অনুযায়ী হবে, অর্থাৎ পরিষ্কার করে বলা নেই। এবার আমি সকাল থেকে অনেক ঘাটাঘাটি করলাম, ওদের ওয়েবসাইট দেখলাম, তাতে বোঝা গেল যে 35 বছর অব্দি জেনারেল ক্যাটাগরি, কারণ আমাদের মানে রিজার্ভ ক্যাটাগরি তো ধরে লাভ নেই, বয়সের ছাড় তো আপনি পাবেন না, ওখানে আপনাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট করা হবে, অর্থাৎ 35 বছর। কিন্তু নোটিফিকেশনে আরেকটা বিষয় বলা রয়েছে, 2016 সালে এই ঝাড়খণ্ডে লাস্ট হচ্ছে টেট হয়েছিল, প্রতি বছর টেট হওয়ার কথা। অতএব এই যে 16 সালে টেট হয়েছিল, তারপরে দীর্ঘ 9 বছর আর টেট হয়নি, সেই জন্য প্রত্যেককে কিন্তু 9 বছরের ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ 35+ যদি 9 করেন, তাহলে 44 বছর অবধি কিন্তু আপনি এই টেট পরীক্ষা দিতে পারবেন। যেহেতু হয়নি, সরকারের দোষ, সেই জন্য সরকার দায়ভার নিয়ে কিন্তু এই ছাড়টা 9 বছরের ছাড় সবার জন্য দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 9 বছরের ছাড় পাচ্ছেন। এইবার অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে দেখালাম, 21শে এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। এবং কত টাকা দক্ষিণা কত লাগবে, না, একটা পরীক্ষা দিতে গেলে জেনারেল ক্যাটাগরির হচ্ছে 1300 টাকা। যাদের ধরুন ডিএলএড আছে এবং গ্রাজুয়েশন আছে, তারা দুটো পরীক্ষা দিতে পারবেন, তাদের কিন্তু একসঙ্গে ফর্ম ফিল আপ করলে মাত্র 1500 টাকায় হয়ে যাচ্ছে। তাহলে দুটো ফর্ম ফিল আপ করলে 1500, একটা ফর্ম ফিল আপ করলে 1300, এবং সেই সঙ্গে আপনাদের মোটামুটি 1 মাস ফর্ম ফিল আপ চলবে। এবার অফলাইনে এক্সাম হবে, অনলাইনে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, ওএমআর বেস এক্সাম হবে।
কোন যেরকম পেন পেপার মোডে আমাদের এখানে পরীক্ষা হয়, কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই এখানে। সেই সঙ্গে 150 মার্কের হচ্ছে আপনার পুরো পরীক্ষাটা হবে 60% জেনারেল ক্যাটাগরির জন্য পেতে হবে। 60% অর্থাৎ 90 পেলে আপনি পাস, এবং আপনি যদি পাস করেন তাহলে আপনার এই সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকছে, মানে আপনার বয়স যতদিন থাকবে ততদিন অবধি কিন্তু আপনি এই পরীক্ষা দিতে পারবেন। তার মানে মোটামুটি একদম পরিষ্কার হলো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করুন, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং অবশ্যই আমাদের যে মানে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইটার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, ফার্দার যা আপডেট আসবে টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত আমি সবগুলোই দেবো। সেই সঙ্গে আপার প্রাইমারি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আগামীতে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডে এবং উত্তরপ্রদেশে হচ্ছে। আপনারা একসঙ্গে কিন্তু একই ধরনের সিলেবাস নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কি কি সিলেবাস রয়েছে, তার ইয়েটাও দিয়ে দিয়েছি আমি, বাংলাতে সুন্দর করে বুঝিয়ে দেবো যে সিলেবাসটা আপনাদের অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে। কম্পিউটার এখানে এক্সট্রা করে 10 মার্কের রয়েছে, সেই বিষয়েও আমি গাইডেন্স আপনাদের দিয়ে দেবো। বাকিরা আপনারা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি ল্যাঙ্গুয়েজের কোশ্চেন এগুলো পড়তে থাকুন। হ্যাঁ, বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে এখানে, এবং বাংলা থেকে আপনি বাংলা চাইলে নিতে পারেন, এবং বাংলার শিক্ষকও এখানে হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু বিহারের থেকে কিন্তু ঝাড়খণ্ডে বেশি। এই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন। তো বাংলার ছেলে মেয়েদের কাছে কিন্তু একটা বড় সুযোগ রয়েছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে বাংলার ছেলে মেয়েদের খুব একটা সুযোগ থাকে না। তো এই ঝাড়খণ্ডের পরীক্ষাটা কিন্তু আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এনে দিতে পারে। বাংলার ছেলেমেয়েরা তারা কিন্তু একটু উঠে পড়ে মানে এই পরীক্ষাটা দেওয়ার জন্য চেষ্টা করুন। বাকিটা প্রিপারেশন নিতে থাকুন সাইড বাই সাইড। আমি যা ইনফরমেশন এবং গাইডেন্সের প্রয়োজন হবে সেটুকু আমি আমার তরফ থেকে দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।